নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। আজ অর্থাৎ 27শে জুন 2025 সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল 16ই মে 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে, তার সময়সীমা শেষ হচ্ছে। এই 27শে জুন সময়সীমার ঠিক শেষ মুহূর্তে রাজ্য সরকার মডিফিকেশন অ্যাপ্লিকেশন করলো এই কেসের সুপ্রিম কোর্টে। সেই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সরকারি কর্মীদের বকেয়া 25% ডিএ দিতে আরও 6 মাস সময় চাইল রাজ্য সরকার। শুক্রবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়েছে, বকেয়া মহার্ঘ ভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেটে বরাদ্দ নেই। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে 6 মাস আরও অতিরিক্ত সময় লাগবে। পাশাপাশি রাজ্য সরকার এই প্রস্তাব দিয়েছে, যেহেতু আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 16ই মে যে আগামী 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বারবার এই যুক্তি দেখান, ডিএ রাজ্য সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, তা না হলেও দিনের পর দিন টাকা এভাবে আটকে রাখা যায় না, তাই ন্যূনতমটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতেই হবে। মহামান্য সুপ্রিম কোর্টের দেওয়া যে সময়সীমা সেটা পেরিয়ে গেলেও রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বা ডিএ হাতে পাননি। তাই শুক্রবার জনৈক সরকারি কর্মীর হয়ে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। এদিকে শুক্রবার রাজ্য সরকারও সুপ্রিম কোর্টের কাছে তাদের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছেন। সে আবেদনে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে আরও 6 মাস সময় দরকার, কারণ বকেয়া মহার্ঘ ভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। সেই সঙ্গে রাজ্য এও জানায়, যেহেতু আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক, কারণ কর্মচারীদের এই অর্থ দিয়ে দেওয়া হলে পরবর্তী সময়ে যদি এই নির্দেশ রাজ্যের পক্ষে যায় তাহলে টাকা উদ্ধার করা সম্ভব হবে না। এই মুহূর্তে রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মীদের ডিএর ফারাক 35%। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে রাজ্য যে ফের গিয়েছে সেটার কপি ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাদের বক্তব্য, যদি রাজ্য সুপ্রিম কোর্টে যেতই তাহলে আগে গেল না কেন, এতদিন অপেক্ষা করলো কেন, পুরোটাই কি সময় নষ্টের কৌশল? অপর একটি অংশের মতে, আদালত অবমাননার ভয়ে মামলাটা করে রাখলো রাজ্য। আর এই বিষয়টি সামনে আসার আগেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে বলা হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মতো 25% ডিএ মিটিয়ে দেওয়ার শেষ তারিখ আজ অর্থাৎ 27শে জুন। আমাদের আইনজীবী সেটা স্মরণ করিয়ে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে ডিএ এর আদেশনামা প্রকাশ করার কথা জানিয়ে ইমেল করেছেন। অন্যথায় এই বার্তায় আদালত অবমাননার সামিল নোটিশ হিসেবে গণ্য করা হবে। এখন সকলে তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে, তারা রাজ্য সরকারের মডিফাই অ্যাপ্লিকেশন মেনে নিয়ে আরও 6 মাস সময় দেয়, নাকি না রাজ্য সরকারকে আদালত অবমাননার দায়ে ফেলে খুব দ্রুত রাজ্য সরকারি কর্মচারীদেরকে বকেয়া 25% ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দেয়।